ধরুন একটি দিন যেটি খুবই খারাপ কাটছে আপনার। অফিসের প্রচণ্ড চাপ, রাস্তায় যানজট, ব্যক্তিগত জীবনে নানা জটিলতা। সব মিলিয়ে মনে হচ্ছে যেন একসাথে সবকিছু আপনার মাথার উপর ভেঙে পড়েছে। আপনার রাগে মেজাজ তিরিক্ষি হয়ে উঠছে। মনে হচ্ছে যেন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারলেই শান্তি পাবেন। কিন্তু বাস্তবে কি এমনটা সম্ভব? কল্পনা করুন এমন একটি ঘরে নিয়ে যাওয়া হলো আপনাকে, যেখানে আপনার সামনে রাখা হলো অসংখ্য পুরনো টিভি, কম্পিউটার, বোতল কিংবা মাটির তৈরি নানা ধরনের জিনিসপত্র, আর বলা হলো যা ইচ্ছা ভাঙতে থাকুন। কি অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? তবে সত্যি এমন একটি ঘর আছে ইসরায়েলে, যার নাম রেজ রুম বা রাগঘর। তেল আবিবের অ্যাঙ্গার রুম ইসরায়েল এমনই একটি জায়গা যেখানে মানুষ এসে তাদের রাগ কমানোর জন্য যত খুশি ভাঙচুর করতে পারে। এই ঘরে ঢোকার আগে সবাইকে পরতে হয় সুরক্ষামূলক পোশাক এবং হেলমেট। ভেতরে ঢুকলেই শুরু হয় ভাঙচুরের এক উন্মুক্ত যজ্ঞ। কেউ হাতুড়ি দিয়ে টিভি চূর্ণ করছে, কেউ বা বেসবল ব্যাট দিয়ে বোতল ভাঙছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই রেজ রুমগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা। তাদের মতে জীবনের প্রতিদিনের চাপ, সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার ভিড়ে এক মুক্তির আনন্দময় উপায়। শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনে করেন এই ধরনের শারীরিক উন্মাদনা এবং রাগের বহিঃপ্রকাশ মানুষের জন্য এনে দেয় এক ধরনের মানসিক মুক্তি। তেল আবিবের এই রেজ রুমগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। এখানকার মানুষ বিশ্বাস করে প্রতিদিনের ক্লান্তি আর ক্ষোভ থেকে মুক্তি পেতে রেজ রুম একটি অসাধারণ পন্থা। সুতরাং যদি কখনো ইসরায়েলে যান এবং আপনার রাগ কমানোর জন্য একটু ভাঙচুর করতে ইচ্ছে হয়, তাহলে ঢু মারতে পারেন এই রেজ রুমে। একবার চেষ্টা করে দেখতে পারেন রাগের আগুনে পোড়ানোর পরিবর্তে ভাঙচুরের ঝড় তুলে কি শান্তি মেলে। হাওলাদার শামীম, RTV।